তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে একটা অ্যাড ক্যাম্পিং ক্রিয়েট করতে হবে। মূলত যখন আমাদের চ্যানেলে আমরা ভিডিও আপলোড করতে করতে হতাশ হই, এমতো অবস্থা কিন্তু দুইটাই রাস্তা থাকে, ভিডিও প্রমোট অথবা বুস্ট। ভিডিও প্রমোট অথবা বুস্ট করার সবথেকে সহজ একটা মাধ্যম হলো গুগল অ্যাডওয়ার্ড। তো এই ভিডিওটা হলো এই সিরিজের 3 নম্বর ভিডিও। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা অ্যাড ক্যাম্পিং ক্রিয়েট করতে হবে এবং সেই অ্যাড ক্যাম্পিংয়ের মাধ্যমে কিভাবে আপনার ইউটিউব ভিডিওগুলো আপনি প্রমোট করবেন। সর্বপ্রথম যে ভিডিওটা ছিল ওই ভিডিওতে আমি দেখাইছি কিভাবে একটা গুগল অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপরে 2 নম্বর ভিডিওতে আমি দেখাইছি সেই গুগল অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টে কীভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। তো তারই ধারাবাহিকতা আজকের এই ভিডিওতে আমি আপনাকে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিব, কম টাকার ভিতরে কীভাবে আপনার ভিডিওগুলোতে আপনি প্রচুর পরিমাণে ভিউ জেনারেট করতে পারবেন গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে। আশা করি আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে যদি সত্যিকার অর্থে আপনার ভিডিওগুলোকে আপনি গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে প্রমোট করতে চান। তো কথা না বাড়ি এখন ভিডিওটা শুরু করি। নিউ ক্যাম্পিং ক্রিয়েট করার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে নিউ ক্যাম্পিং অপশনে। তো যখন আমরা এখানে ক্লিক করব আমাদের সামনে নতুন আরেকটা ইন্টারফেস আসবে। ওকে, তো এখান থেকে আমাদেরকে ক্লিক করতে হবে নিচে ডান পাশে কর্নার অপশনে ক্রিয়েট এ ক্যাম্পিং উইদাউট এ গোলস। ওকে, এই অপশনে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে নতুন আরেকটা সেটিং আসবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেটিং। এখান থেকে আমরা ক্লিক করব ভিডিও অপশনে। যেহেতু আমরা ভিডিও প্রমোট করব তো এখান থেকে ভিডিওতে আমরা ক্লিক করে দিব। যখন এখানে ভিডিওতে ক্লিক করবেন তারপর কিন্তু নিচে আরেকটা সেটিং আসবে। এখানে বাই ডিফল্টে যেইটা দেওয়া থাকবে ওইটাই থাকে, কাস্টম ভিডিও ক্যাম্পিং, এখানে চেঞ্জ করা যাবে না। তারপরে কন্টিনিউ। যখন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তারপর কিন্তু আপনার সামনে নতুন আরেকটা ইন্টারফেস আসবে। ওকে, তো এখান থেকে কিন্তু আপনাকে ক্যাম্পিং নেম দিতে হবে। ওকে, এখানে যা খুশি আপনি নাম দিতে পারেন। তো যেহেতু আমি প্রথমবারের মতো ভিডিও প্রমোট করতেছি তো এখানে আমি নাম দিব ভিডিও প্রমোট #1। ওকে, আপনার যা খুশি দিতে পারেন, আপনার নামও রাখতে পারেন, অসুবিধা নাই। এখানে ক্যাম্পিং নেমটা দিলে কি হবে, আপনার খুব সহজে মনে থাকবে কোন ক্যাম্পিংয়ে আপনি কোন ভিডিওটা রান করছেন, প্রমোট করছেন। ওকে, দিয়ে দিলাম। তারপর এখান থেকে বিট স্ট্র্যাটেজি। ওকে, তো এখানে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলতেছে আপনি কি মানে প্রত্যেকটা ভিউ হিসাবে টাকা দিবেন নাকি প্রত্যেকটা ইমপ্রেশন অনুযায়ী। তো দেখুন, আমাদের ভিডিওতে ইমপ্রেশন যদি আসে তাহলে অত বেশি আমাদের লাভ হয় না, বাট হ্যাঁ যদি আমাদের ভিডিওতে বেশি ইমপ্রেশন আসে তাহলে বেশি ভিউ হবে, এটা স্বাভাবিক। তো এখানে আমরা ইমপ্রেশন অনুযায়ী কিন্তু গুগল অ্যাডসকে টাকা দিব না, আমরা দিব প্রত্যেকটা ভিউ অনুযায়ী। আপনার ভিডিওতে যদি একটা ভিউ আসে তাহলে একটা ভিউ অনুযায়ী যত টাকা কাটার কথা ওই টাকাটাই কিন্তু কাটবে। আর যদি আপনি টার্গেট সিপিএম দেন তাহলে আপনার ভিডিওতে যত পরিমাণে ইমপ্রেশন আসবে ওই অনুযায়ী কিন্তু আপনার কাছ থেকে গুগল অ্যাডস টাকা কেটে নেবে। তো আমি ইমপ্রেশন অনুযায়ী গুগলকে টাকা দিব না, আমি দিব কস্ট পার ভিউতে, মানে প্রত্যেকটা ভিউ অনুযায়ী টাকা দিব। যত হাজার ভিউ হবে তত হাজার টাকা ইউটিউব নেবে। মিনস মানে আপনার যত ভিউ হবে ওই অনুযায়ী যত পয়সা থাকবে অথবা যত পয়সা হবে ওইটাই নেবে। ওকে, তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে ম্যাক্সিমাম সিপিবি। ওকে, কোনোভাবেই কিন্তু টার্গেট সিপিএম দেওয়া যাবে না, কস্ট পার ভিউ, আমরা প্রত্যেকটা ভিউ অনুযায়ী টাকা দিব। তারপরে কিন্তু এখান থেকে আপনাকে বাজেট সিলেক্ট করতে হবে এবং ডেট, মানে আপনি যে ক্যাম্পিংটা রান করতেছেন এটার জন্য বাজেট কত। ওকে, তো এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন ক্যাম্পিং টোটাল, এখান থেকে কিন্তু আমি এটা পরিবর্তন করে ডেলিতে দিয়ে দিব, মানে প্রতিদিন। ওকে, তো আমার প্রতিদিনের বাজেট হলো 0.50, মানে $0.50। ওকে, এখানে কিন্তু আপনার যা খুশি তাই দিতে পারেন, অসুবিধা নাই। যদি আপনি বেশি দিতে চান $10, $20, $30, যদি আপনার বাজেট বেশি থাকে তাহলে বেশি দিবেন। তারপরে কিন্তু নিচে আরেকটা অপশন দেওয়া আছে স্টার্ট ডেট, মানে আপনি কত তারিখ থেকে এই ক্যাম্পিংটা শুরু করতে যাচ্ছেন। তো আমি আজকের থেকে শুরু করব এবং যেহেতু আমি এই ক্যাম্পিংটা প্রতিদিন রান রাখবো, মানে চালু রাখবো, তো সেই জন্য এখান থেকে আমি ইন্ডে যে ডেট ওইটা কিন্তু আমি দিব না। ওকে, এখান থেকে স্টার্ট ডেটটা আমি দিব। তো যেহেতু আমি আজকের থেকে এই ক্যাম্পিংটা রান করব, চালু রাখবো সবসময়, তো এখান থেকে জাস্ট আমি 4 তারিখ দিয়ে দিব। বাই ডিফল্টে কিন্তু 4 তারিখ দেওয়া থাকে। ওকে, আপনি যেদিন ক্যাম্পিংটা ক্রিয়েট করবেন ওই দিনের ডেট কিন্তু এখানে বাই ডিফল্ট আসে। তারপরে এখান থেকে ইন্ডি ডেট আপনি চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, অসুবিধা নাই, এটা আপনার ইচ্ছা। আপনি যদি সীমিত সময়ের জন্য একটা রান রাখতে চান, চালু রাখতে চান, তাহলে এটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে নেটওয়ার্ক অপশন। ওকে, এখানে কিন্তু 3টা অপশন দেওয়া থাকে। তাই এখান থেকে যে 3 নম্বর অপশন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও পার্টনার অন দ্য ডিসপ্লে নেটওয়ার্ক, এটা আপনাদেরকে আনটিক করে দিতে হবে। ওকে, তারপর এখান থেকে যে 2টা অপশন থাকবে ইউটিউব ভিডিও, ইউটিউব চার্জ রেজাল্ট, এই 2টা কিন্তু চালু থাকবে। ওকে, তারপর এখান থেকে আপনাকে নিচে আসতে হবে। নিচে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন লোকেশন। ওকে, তো আপনি যে ক্যাম্পিংটা চালু করতেছেন অথবা আপনি যে ভিডিওটা প্রমোট করবেন ওই ভিডিওটা কোন দেশের জন্য, আপনি কাকে টার্গেট করবেন, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, সৌদি আরব, দুবাই, যে দেশ আপনার খুশি ওই দেশে কিন্তু টার্গেট করতে পারবেন। ওকে, তাছাড়াও যদি আপনি নির্দিষ্ট কোনো ডিস্ট্রিক্ট সিটিকে টার্গেট করতে চান তাহলে এখান থেকে ইন্টারে আনাদার লোকেশানে ক্লিক করে তারপর এখান থেকে চার্জ করে নেবেন। ওকে,
তো যেহেতু আমার এই ভিডিওটা শুধুমাত্র বাংলাদেশিদের জন্য, তো এখান থেকে জাস্ট আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। আর যদি আপনি অল কান্ট্রিতে দেখাইতে চান তাহলে এখান থেকে অল কান্ট্রি দিয়ে দিবেন। ওকে, তো এখান থেকে জাস্ট আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ। ওকে, তো আপনার ভিডিওটা কোন ভাষার, বাংলা ভাষা নাকি হিন্দি নাকি ইংলিশ, এখান থেকে কিন্তু আপনাকে সেটা সিলেক্ট করতে হবে। প্লাস আপনার অডিয়েন্স তারা কি বলে, বাংলা বলে, হিন্দি বলে নাকি ইংরেজি বলে। তো যেহেতু আমার অডিয়েন্স বাংলা বলে, ইভেন কি আমিও বাংলা ভিডিও তৈরি করি, তো এখান থেকে বেঙ্গলিটা সিলেক্ট করে দিব। ওকে, তারপরে এখান থেকে ইনভেন্টরি। ওকে, তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই এক্সপেন্ডেড ইনভেন্টরিটা সিলেক্ট করতে হবে, সর্বপ্রথম যেটা দেওয়া আছে। যদি আপনি সর্বপ্রথমটা সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার টাকা কম লাগবে, আর যদি মাঝখানেরটা সিলেক্ট করেন তাহলে টাকা একটু বেশি লাগবে, আর যদি 3 নাম্বারটা করেন লিমিট ইনভেন্টরি তাহলে টাকা কিন্তু আপনার বেশি লাগবে। তো আমরা কম টাকার ভিতরে ভিডিওটা প্রমোট করব, তো এখান থেকে আমি সর্বপ্রথম সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে আমাদের কাজ হলো এক্সক্লুডেড টাইপ ল্যাবস। ওকে, তো এখানে কিন্তু আপনাকে এই দুইটা অপশন সিলেক্ট করে দিতে হবে, লাইভ স্ট্রিমিং ভিডিওস এবং এমবেডেড ইউটিউব ভিডিওস, এই দুইটা সিলেক্ট করে দিতে হবে। তারপর এখান থেকে কন্টেন্ট নট ইয়েট, এটা আপনাকে টিকমার্ক উঠাই দিতে হবে। ওকে, তো এখানে জাস্ট আপনাদেরকে এই দুইটাই সিলেক্ট করতে হবে, বাকিগুলো সিলেক্ট করার দরকার নাই। তারপর একটু নিচে আসতে হবে। ওকে, রিলেটেড ভিডিওস, এই অপশনটা আমার কাছে খুবই ভালো লাগছে। তার কারণ হলো আপনি যে ভিডিওটা প্রমোট করতেছেন ওই ভিডিও রিলেটেড যদি আর কোনো ভিডিও থাকে তাহলে আপনি এখানে অ্যাড করতে পারবেন। ওকে, মানে এক তীরে দুই পাখি শিকার। ওকে, আপনি যেই ভিডিওটা প্রমোট করবেন ওই ভিডিওর নিচে কিন্তু আপনার রিলেটেড ভিডিওটা শো করবে। এতে করে কি হবে, কম পয়সার ভিতরে কিন্তু আপনার 2 থেকে 3টা ভিডিও প্রমোট হইতেছে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আপনার মেন ভিডিওটা উপরে শো করবে, নিচে কিন্তু আপনার সেই রিলেটেড ভিডিওগুলো শো করবে। তবে এখানে আপনাকে ওই রিলেটেড ভিডিও দিতে হবে আপনি যে ভিডিওটা প্রমোট করতেছেন। ওকে, মনে করেন আপনি যে ভিডিওটা প্রমোট করতেছেন ওই ভিডিওর টপিক হলো যে কীভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে, তাহলে ওই ভিডিও রিলেটেড যে ভিডিওটা আপনি এখানে অ্যাড করবেন ওই ভিডিওটা হবে হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব। ওকে, তো এইগুলো কিন্তু রিলেটেড ভিডিও। তো এখানে রিলেটেড ভিডিও অ্যাড করলে কিন্তু আপনার ভিউয়ার্সও বাড়বে। ওকে, মানে এক তীরে কিন্তু দুই পাখির শিকার। ওকে, আপনি কম টাকার ভিতরে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ভিউজ গেইন করতে পারবেন। ওকে, তো অবশ্যই আপনাকে রিলেটেড ভিডিও দিতে হবে। তারপরে এখান থেকে অ্যাডিশনাল সেটিং। ওকে, এখানে কিন্তু ছোট্ট করে আপনি দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিং। তো এখান থেকে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে অ্যাডিশনালে, তারপরে ডিভাইস। ওকে, আপনি যে ভিডিওটা প্রমোট করবেন ওইটা কাদের জন্য, যারা কিনা মোবাইল ইউজ করে তাদের জন্য নাকি যারা কিনা কম্পিউটার ইউজ করে তাদের জন্য। তো এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে সেট স্পেসিফিক টার্গেট ফর ডিভাইস। ওকে, তো নির্দিষ্ট কোনো ডিভাইসকে যদি আপনি টার্গেট করেন তাহলে এখান থেকে সিলেক্ট করতে পারেন। ওকে, তো এখান থেকে আমি জাস্ট যারা কিনা মোবাইল ইউজ করে তাদেরকে টার্গেট করব। তো এখান থেকে টিভি স্ক্রিন, ট্যাবলেটস, তারপরে কম্পিউটার এগুলো উঠে শুধুমাত্র মোবাইলটা রেখে দিব। ওকে, আর যদি আপনি কম্পিউটারকে, টিভি স্ক্রিনকে, বাকি যে ডিভাইস আছে তাদেরকে টার্গেট করতে চান করতে পারবেন। তারপর এখানে হলো ফ্রিকোয়েন্সি ক্যাপিং। ওকে, এখানে কিন্তু দুইটা অপশনই খুবই গুরুত্বপূর্ণ। তো সর্বপ্রথম অপশন হলো ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি। এটার মানে হলো আপনি যে ভিডিওটা প্রমোট করতেছেন ওই ভিডিওটা একজন মানুষকে প্রতিদিন কয়বার দেখাবেন অথবা সপ্তাহে কয়বার দেখাবেন। তো এখানে যে ফার ডে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি জাস্ট ক্লিক করে দিব ফার উইক। প্রত্যেক সপ্তাহে একজন মানুষের কাছে যেন আমার এই ভিডিওটা একবারই যায়। ওকে, তো এখান থেকে কিন্তু আমাকে নাম্বার সিলেক্ট করতে হবে, ইন্টারে নাম্বার এখানে 1 দিয়ে দিব, 1। ওকে, তো আপনার ভিডিওগুলোকে যদি আপনি প্রতিদিন দেখাইতে চান তাহলে প্রতিদিন দেখাইতে পারবেন। তো এখান থেকে জাস্ট আমি সপ্তাহে একবার দেখাবো, তো এখানে ফার উইক 1-এ ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে ক্যাব ভিউ ফ্রিকোয়েন্সি। ওকে, তো এখান থেকে আপনি চাইলে কিন্তু 1 দিয়ে দিতে পারেন, তারপরে এখান থেকে মান্থ অথবা উইক, সেম প্রসেস। তো এখানে আমি কিচ্ছু দিব না, জাস্ট ওপরটাই দিব ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি। ওকে, তারপরে এখান থেকে অ্যাড শিডিউল। ওকে, আপনি যে ভিডিওটা প্রমোট করতেছেন ওই ভিডিওটা কি আপনি প্রত্যেক দিন রান রাখতে চান, চালু রাখতে চান, নাকি সপ্তাহে কয়েকদিন রাখবেন। ওকে, তো আমি প্রত্যেক সপ্তাহে এই ভিডিওটা রান রাখবো। ওকে, তো এখান থেকে যদি আপনি শনিবার, রবিবার, সোমবার এইভাবে চালু রাখতে চান তাও রাখতে পারবেন। তারপরে এখান থেকে থার্ড পার্টি, এখানে কিচ্ছু করার দরকার নেই। ওকে, এখানে তেমন কোনো কাজ নাই। তারপরে এখান থেকে অ্যাড গ্রুপ নেম। ওকে, তো আপনি যে অ্যাড ক্যাম্পিং ক্রিয়েট করতেছেন ওই গ্রুপের কিন্তু একটা নাম দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিব ভিডিও প্রমোট। ওকে, অ্যাড গ্রুপ #1। ওকে, এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, যেই নাম আপনার মনে থাকবে। তো আমার যেহেতু ভিডিও প্রমোট অ্যাড গ্রুপ #1 এটা মনে থাকবে, তো এখানে জাস্ট আমি এইটাই দিয়ে দিব। ওকে, অ্যাজ এ উইশ, আপনি যা দিতে পারেন অথবা আপনার যা খুশি দেন। তারপরে এখান থেকে ডেমোগ্রাফি। ওকে, এখানে কিন্তু মিস্টেক করা যাবে না, এখানে অনেকেই মিস্টেক করে যার ফলে কিন্তু শুধু শুধু টাকা যায় কিন্তু কোনো কাজে আসে না তাদের ভিডিও প্রমোট। ওকে, এখানে কিন্তু জেন্ডার দেওয়া আছে মেল, ফিমেল এবং আননাউন, এই তিনটা যেইভাবে আছে এইভাবেই থাকবে, টিকমার্ক। ওকে, যদি টিকমার্ক না থাকে তাহলে করে দিবেন। তারপরে এখান থেকে এগ মানে বয়স। ওকে, তো এখানে আপনাকে কোন বয়সগুলো দিতে হবে আমি আপনাকে একটু ক্লিয়ার করে বলি। যদি আপনার চ্যানেলের অ্যানালাইটিক্সে আপনি যান তারপরে কিন্তু দেখবেন যে কত বয়স থেকে শুরু করে কত বয়সের মানুষগুলো আপনার ভিডিও বেশি দেখে। যেমন আমার চ্যানেলের
এই বয়সের ভিতরে কিন্তু মানুষ বেশি ভিডিও দেখে, যেমন 17 থেকে 34, ওকে। এই বয়সের ভিতরে যারা আছে তারা আমার ভিডিওগুলো বেশি একটা পছন্দ করে দেখে। তো এখান থেকে কিন্তু আমি 3টা সিলেক্ট করব, 18 থেকে 44, ওকে। তারপর আননাউনটা টিকমার্ক করে দিবেন। অনেকে আছে বয়স দিতে চায় না জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, তো এখান থেকে আননাউন দিয়ে রাখবেন, ওকে। তারপর হলো অডিয়েন্স সিগমেন্ট, ওকে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করেন ওই ক্যাটাগরি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে, ওকে। এখানে কিন্তু আপনি প্রত্যেকটা ক্যাটাগরি রিলেটেড এখানে ক্যাটাগরি আপনি দেখতে পাবেন, ওকে। আপনি যে টপিকের উপরে ভিডিও তৈরি করেন ওই টপিক রিলেটেড যে ক্যাটাগরি থাকবে ওই ক্যাটাগরি কিন্তু এখানে শো করবে, ওকে। ফুড, নিউজ, বিউটি, আপনার ব্যাংকিং, ওকে। যেই ক্যাটাগরির ভিডিও আপনি তৈরি করেন ওই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ফর এক্সাম্পল, যেহেতু আমি টেকনোলজি ভিডিও তৈরি করি, ওকে, ইউটিউব টিপস সেন্ট্রিক, পাশাপাশি টেকনোলজি, তো এখান থেকে আমার ক্যাটাগরি হবে টেকনোলজি, ওকে। তো যখন আপনি টেকনোলজিতে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার সামনে আরও অনেকগুলো অপশন আসবে, ওকে। এখানে কিন্তু একটা অ্যারোস দেখতে পাচ্ছেন, ওকে। এখান থেকে জাস্ট আমি টেকনোলজিতে ক্লিক করব, তারপরে অ্যারোসে, ওকে। এখানে দেখতে পাচ্ছেন এখানে 3টে অপশন আছে। আপনি চাইলে কিন্তু 3টাতেই সিলেক্ট করতে পারেন, আর যদি না এখান থেকে আপনার পার্টিকুলার কোনো ক্যাটাগরি থাকে তাহলে ওইটা সিলেক্ট করতে পারবেন, ওকে, অসুবিধা নেই। টেকনোলজির ভিতরে কিন্তু এই 3টাই থাকে, ওকে। তো এখান থেকে আমি জাস্ট আমার যেটা দরকার ওইটা সিলেক্ট করে দিব। তারপরে এখান থেকে আপনার যেটা দরকার থাকবে ওইটা সিলেক্ট করে দিবেন, ওকে। সিলেক্ট করার পর একটু নিচে আসতে হবে। যখন আপনি একটু নিচে আসবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন রিচ মোর পিপল হু আর স্মলার ইউর সিলেক্টেড অডিয়েন্স, ওকে। তো এটা যেভাবে আছে ওইভাবে থাক, কিচ্ছু করার দরকার নাই, ওকে। এখান থেকে আমাদেরকে সরাসরি আসতে হবে নিচে। যখন আপনি নিচে আসবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড, ওকে, কন্টেন্ট কিওয়ার্ড। এখানে কিন্তু আপনাকে কিওয়ার্ড দিতে হবে। আপনি যে ভিডিওটা প্রমোট করবেন ওই ভিডিওর রিলেটেড কিন্তু আপনি এখানে চাইলে কিওয়ার্ড দিতে পারবেন, ওকে। তো এখানে কিওয়ার্ড কীভাবে দিবেন আমি আপনাকে একটু বলি। জাস্ট আপনাকে ক্লিক করতে হবে কিওয়ার্ড অপশনে। তো যখন আপনি কিওয়ার্ড অপশনে ক্লিক করবেন তারপর কিন্তু আপনার সামনে আরেকটা উইন্ডো আসবে, এখানে দেখতে পাচ্ছেন, ওকে। তো এখান থেকে চাইলে কিন্তু আপনি কিওয়ার্ড অ্যাড করতে পারবেন। এখানে কিন্তু চার্জ করা যায়, ওকে। এখানে আপনি যে কিওয়ার্ডটা চার্জ করবেন ওই কিওয়ার্ড রিলেটেড যদি কোনো কিওয়ার্ড থাকে এখানে কিন্তু গুগল অ্যাডস ক্যাম্পিং আপনাকে সাজেস্ট করবে, ওকে। তো এগুলা আপনি চাইলে কিন্তু দিতে পারেন, বাট আমি দিব না। আমি চাচ্ছি যে আমার ভিডিওটা প্রত্যেক মানুষের কাছে যাক যারা কিনা মোবাইল ইউজ করে, ওকে। প্রত্যেক মানুষের কাছে যেন আমার এই ভিডিওটা যায়, ওকে। তারপরে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে টপিক, এনি টপিক, ওকে। তো এখান থেকে আমি কোনো টপিক সিলেক্ট করব না, তার কারণ হলো আমি যে ভিডিওটা প্রমোট করতেছি এই ভিডিওটা যেন প্রত্যেকটা মানুষের কাছে যায়, ওইখান থেকে যেন আমার ভিডিওতে ভিউজ আসে। আমি চাচ্ছি আমার এই ভিডিওটা প্রত্যেকটা মোবাইল ইউজারের কাছে যেন যায়, ওকে। আর যদি আপনি চান যে এখান থেকে আপনি টপিক সিলেক্ট করবেন তাহলে সিলেক্ট করতে পারেন। ফর এক্সাম্পল, যদি আপনি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক অথবা আমার মতো টেকনোলজি ভিডিও তৈরি করেন তাহলে আপনাকে এখান থেকে ফটো অ্যান্ড ভিডিও শেয়ারিং এই অপশনটা সিলেক্ট করতে হবে, ওকে। যদি আপনি এখানে টপিক সিলেক্ট করতে চান তো এখান থেকে আমি কোনো টপিক সিলেক্ট করব না, কারণ আমি চাচ্ছি আমার এই ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে যেন যায়, ওকে। এতে করে আমার যেন প্রফিট হয়। তারপরে এখান থেকে আপনাকে আসতে হবে প্লেসমেন্ট অপশনে, ওকে, এনি প্লেসমেন্ট। তো আপনি চাইলে কিন্তু যে কোনো ভিডিওকে টার্গেট করতে পারবেন যদি আপনার কোনো ভিডিও থাকে, অথবা কোনো ইউটিউব চ্যানেলকে যদি আপনি টার্গেট করতে চান করতে পারবেন। তো আমি কাউকে টার্গেট করব না, কারণ হলো আমার এই ভিডিওটা যেন প্রত্যেকটা মানুষের কাছে যায়, ওকে। তারপরে এখানে কিন্তু আপনাকে ভিডিও দিতে হবে, মিনস আপনি যে ভিডিওটা প্রমোট করবেন, যে ভিডিওটা অ্যাড হিসাবে দেখাইবেন ওই ভিডিওটা এখানে দিতে হবে। ক্রিয়েট ইউর ভিডিও অ্যাড, ওকে। মানে আপনি যে ভিডিওটা প্রমোট করবেন ওই ভিডিও লিঙ্ক এখানে দিতে হবে, ওকে। তো আমি যে ভিডিওটা প্রমোট করব ওই ভিডিও লিঙ্ক এখানে দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। এই ভিডিওটা আমি প্রমোট করব। তারপর কিন্তু নিচে দেখতে পাচ্ছেন 2টা অ্যাড, ওকে, স্কিপেবল অ্যাড, তারপর হচ্ছে ইনফিট ভিডিও অ্যাড। তো এখানে আপনি কোনটা সিলেক্ট করবেন? তো আমি আপনাকে সাজেস্ট করবো আপনি নিচেটা সিলেক্ট করেন, ইনফিট ভিডিও অ্যাড। বিকজ হলো যখন আমাদের এই ভিডিওটা আমরা প্রমোট করব তারপর যদি কোনো ভিউয়ার্সের সামনে যায় অথবা কোনো মানুষের সামনে যদি যায়, তারপর যদি থ্যাম্বনেল দেখে ওনার কাছে মনে হয় এই ভিডিওটা দেখা দরকার, তাহলে উনি ক্লিক করবেন। আর যদি আমরা ওপরে অপশনে দিই তাহলে কিন্তু অটোমেটিক্যালি ভিডিওটা প্লে হবে। তো এতে করে হবে কি, আমাদের ভিডিওতে অডিয়েন্স রিটেনশন কম আসবে আর ভিডিওটা তখন ফল ডাউন করবে, প্রমোট করে কিন্তু লাভ হবে না। তো এখান থেকে আমি কি করব, ইনফিট ভিডিও অ্যাড এটা সিলেক্ট করে দিব, ওকে। তো আমি শুধু মানুষের সামনে আমার ভিডিওটা শো করতে চাই না, যারা আমার ভিডিওটা দেখতে বেশি পছন্দ করবে অথবা আমার থ্যাম্বনেল দেখে তাদের ভালো লাগবে তারা যেন ক্লিক করে, ওকে। তারপরে এখান থেকে আপনাকে হেডলাইন দিতে হবে। তবে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, কোনো কোম্পানি অথবা কোনো ব্র্যান্ডের নাম এখানে উল্লেখ করা যাবে না। ফর এক্সাম্পল গুগল, ইউটিউব, এখানে কিন্তু গুগলের নামও দেওয়া যাবে না, ইউটিউবের নামও দেওয়া যাবে না, ওকে। আপনাকে জাস্ট সিম্পল ওয়ার্ডে লিখতে হবে। আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে লিখবেন। তো যেহেতু আমার ভিডিওর টপিক হলো যে কীভাবে গেমিং চ্যানেল ক্রিয়েট করতে হবে, তাহলে জাস্ট আমি এখানে দিব হাউ টু ক্রিয়েট গেমিং চ্যানেল, ওকে। এখানে কিন্তু আমি ইউটিউব দিব না,
যদি আমি কোনো ব্র্যান্ডের নাম এখানে লিখি তাহলে কিন্তু আমাদের অ্যাড তারা এপ্রুভেল করবে না। ওকে, এখানে কোনো নাম, কোনো ব্র্যান্ডের নাম দেওয়া যাবে না, কোনো অ্যাপ্লিকেশনের নাম দেওয়া যাবে না। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নর্মালি লিখছি হাউ টু ক্রিয়েট গেমিং চ্যানেল। ওকে, তারপরে ডেসক্রিপশন 1 এখানে আমি চাইলে কিন্তু দিতে পারি ওকে ক্রিয়েট গেমিং চ্যানেল। ওকে, এখানে আপনি এগুলো দিতে পারেন, অসুবিধা নাই। এগুলো খুবই আপনাকে একটু চিন্তা ভাবনা করে দিতে হবে। যদি আপনি এখানে ইউটিউব লিখেন তাহলে একটু অদল বদল করে লিখতে হবে যাতে করে ব্র্যান্ডের নাম এখানে না আসে। ওকে, যদি কোনো ব্র্যান্ডের নাম থাকে তাহলে কিন্তু আপনার অ্যাড কখনোই এপ্রুভেল করবে না। এখানে কিন্তু আমি কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করি নাই। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নেম। ওকে, তো এখান থেকে চাইলে কিন্তু আপনি যে কোনো একটা নাম দিতে পারেন। ওকে, তো এখান থেকে জাস্ট আমি যেটা আছে ওইটাও রাখতে পারি, অথবা আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। ওকে, এটা আপনার ইচ্ছা, এখানে দরাদার্য নাই যে এইটাই দিতে হবে। ওকে, তো এখান থেকে জাস্ট আমি দিয়ে দিব ভিডিও প্রমোট, যেহেতু আমাদের অ্যাড ক্যাম্পিংয়ের নাম ছিল ভিডিও প্রমোট #1। তো এখান থেকে জাস্ট আমি দিয়ে দিব ভিডিও প্রমোট #1। ওকে, অ্যাড নেম দেওয়া শেষ হলে তারপর কিন্তু এখান থেকে আপনাকে ম্যাক্সিমাম সিপিপি ভিড অ্যাড করতে হবে। ওকে, মানে হলো প্রত্যেকটা ভিউর জন্য আপনি গুগল অ্যাডসকে কত টাকা দিবেন। ওকে, তো যদি আমি এখানে 1 পয়সা করে দিতে চাই তাহলে কিন্তু গুগল এখানে অ্যাকসেপ্ট করবে না। এখানে কিন্তু গুগল অ্যাডস বলতেছে মিনিমাম 2 পয়সা দিতে হবে। ওকে, মনে করেন আমি যে ভিডিওটা প্রমোট করলাম ওই ভিডিওতে যদি একটা ভিউ আসে তাহলে কিন্তু গুগল অ্যাডস 2 পয়সা কেটে নিবে। যদি 2টা ভিউ আসে তাহলে 4 পয়সা কেটে নেবে। যদি 5টা ভিউ আসে তাহলে 10 পয়সা কেটে নিবে। ওকে, মানে প্রত্যেকটা ভিউ হিসাবে কিন্তু 2 পয়সা করে কেটে নিবে। তো এইভাবে করে যত হাজার ভিউ আসবে আমার ভিডিওতে অত পরিমাণে কিন্তু এখান থেকে পয়সা কেটে নিবে। যখন এখানে আপনি ম্যাক্সিমাম সিপিবি বিট দিবেন তারপর কিন্তু এখান থেকে ক্রিয়েট ক্যাম্পিংয়ে আপনাকে ক্লিক করতে হবে। যখন আপনি ক্রিয়েট ক্যাম্পিংয়ে ক্লিক করবেন তারপর কিন্তু এখানে আরেকটা স্টেপ আসবে। ওকে, আপনি যা যা কিছু ফিল আপ করছেন এখানে কিন্তু শু করবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন কোন ভিডিওটা আপনি সেট করছেন, তারপরে ডেমোগ্রাফি কি, অডিয়েন্স সেগমেন্ট কি, কিওয়ার্ড কি, টপিক কি, প্লেসমেন্ট কি। ওকে, এখানে যদি সব কিছু ঠিক থাকে কন্টিনিউ টু ক্যাম্পিংয়ে ক্লিক করে দিবেন। ওকে, তাহলে কিন্তু আমাদের অ্যাড ক্যাম্পিং ক্রিয়েট হয়ে যাবে। তারপর কিন্তু গুগল টিম সেই অ্যাড যে ক্যাম্পিংটা আপনি ক্রিয়েট করছেন ওইটা রিভিউ করবে। রিভিউ করার পর যদি তাদের কাছে মনে হয় সব কিছু ঠিক আছে তাহলে কিন্তু তারা এপ্রুভেল করে দিবে। ওকে, তো যখন আপনার অ্যাড ক্যাম্পিং রান হবে তারপরে কিন্তু আপনি চাইলে সেখান থেকে যে 2 পয়সা করে আমরা দিচ্ছিলাম সেটাকে 1 পয়সা নিয়ে আসতে পারবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু জিরো দেখাচ্ছে। তার কারণ হলো এখনও কিন্তু আমাদের অ্যাড রান হয় নাই, আমাদের অ্যাড ক্যাম্পিং এপ্রুভেল করে নাই। এখানে দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলের নিচে আন্ডার রিভিউ। ওকে, এখন কিন্তু এটা রিভিউতে আছে। যখন রিভিউ কমপ্লিট হবে এখানে কিন্তু এপ্রুভেল লেখা আসবে। তারপর কিন্তু আমাদের অ্যাড মানে ক্যাম্পিংটা আমাদের রান হয়ে যাবে। তারপর কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসতে শুরু হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটা দেখার পরে কিভাবে গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে খুব কম টাকার ভিতরে একটা ভিডিওকে প্রমোট করতে হয় এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। তারপর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি বেল বাটন অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যাবার আগে স্ক্রিনে দেওয়া ভিডিও থেকে যে কোনো একটা ভিডিও দেখে নেন যে ভিডিওটা আপনার পছন্দ হয়। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।